Hey everyone, good morning. Welcome to my another vlog. আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। আপনাদের দোয়ায় আমি এবং আমার ফ্যামিলি আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা প্রথমে করি সেটা হচ্ছে সব রুমের জানালাগুলো খুলে দিই। কারণ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি সবকিছু লাগিয়ে তারপর ঘুমাই, আসলে সেফটিরও একটা ব্যাপার থাকে, দ্যাটস ওয়াই। তো এর জন্য সকালবেলা উঠে প্রথমে আমার এই কাজটাই থাকে যে সকালবেলা উঠে আমি সবগুলো জানালা আগে খুলে দিই, সব রুমে যেয়ে। তো এই তো প্রতিদিনের মতো আজকেও সেম কাজটাই করছিলাম। তো হঠাৎ করে জানালা খোলার সময় চোখটা পড়লো আকাশের দিকে। আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল, এই যে জুম করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছিল কালার, এবং সবকিছু মিলে না আমার কাছে কেন জানি খুব ভালো লাগছিল। তো একটুখানি জানালার পাশে দাঁড়িয়ে আকাশটা দেখলাম আর কিছু ফুটেজ নিলাম। কত সুন্দর লাগছে তাই না? মাঝে মাঝে আকাশ দেখতে কিন্তু ভালোই লাগে। তারপর চলে আসলাম কিচেনে। কিচেনে এসে আগে মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম। আর এদিক দিয়ে ভর্তা বানাবো ভেবেছি, শুধু মাছ ভাজা দিয়ে তো আর খাওয়া যাবে না, তো ভাবলাম যে একটু ভর্তাও করি। তো ভাতের সাথে আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি, এদিক দিয়ে মিষ্টি কুমড়ো এবং হচ্ছে বেগুন, এগুলো মশলা দিয়ে মাখিয়ে ফেলেছি, কারণ এগুলো আমি একটু ভেজে তারপর ভর্তা করব। তো জান্নাত উঠে গেছে, তো ভাবলাম ওকে একটু নাস্তাটা করিয়ে দিই। একটা ডিম পোস্ট আর হচ্ছে ব্রেড নিয়েছি। দেখুন নাস্তা করতে গেলেও কত নাটক সিনেমা করতে হয় ওর। দেখুন দেখলেই বুঝতে পারবেন যে ও যখন আমি ওর মুখে খাবারটা দিচ্ছিলাম তখন ওর রিয়াকশনটা শুধু আপনারা দেখবেন। এই যে এখনই দেখতে পারবেন যে মুখে দেওয়ার পরেই ও ফেসটাকে কেমন একটা অদ্ভুত এক্সপ্রেশন দিচ্ছে, মনে হচ্ছে আমি কি যেন দিয়ে দিয়েছি ওর মুখে। তো খুব কষ্ট করে নাস্তাটা কমপ্লিট করালাম ওর। তো নাস্তা ওরটা কমপ্লিট করানোর পরে আমি একটু রিল্যাক্স ফিল হচ্ছিলাম যে না, ওর নাস্তার পর্বটা অ্যাটলিস্ট শেষ, কারণ ওকে নাস্তা করাতে গেলে বা খাওয়াতে গেলে একটা সমস্যার মধ্যে আমাকে পড়তে হয়। তো এই যে দেখেন এখন এই আইস ললিটা এটা আমি বাসায় বানিয়েছি। তো এইটা আমি নিয়ে ওকে আমি দিব, তারপর দেখেন ওর এক্সপ্রেশন পুরাই ডিফারেন্ট। সকালবেলা কি ছিল আর এখন দেখেন, মানে এইসব জিনিস পেলে না বাচ্চারা কি খুশি হয়ে যায় তাই না? তো যাই হোক, তো এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজও হালকা ফ্রাই করে নিচ্ছি। আর আমি ওই যে মাছটা একটু বারবিকিউর মতো করব, তো এই জন্য মশলাটা দিয়ে আমি ম্যারিনেট করে কতক্ষণ ফ্রিজে রেখে দিব, প্রায় 1 ঘন্টার মতো। আর এদিক থেকে আমি মিষ্টি কুমড়ো আর হচ্ছে বেগুন এগুলো হালকা তেলে একটু ফ্রাই করে নিচ্ছি। অনেকে সেদ্ধ করে করে, বাট আমার কাছে একটু ফ্রাই করে ভর্তা করতেই ভালো লাগে। আর এখানে কাঁঠাল বিচিও আমি ভেজে নিয়েছি, ওইটা আমি শিলপাটায় ভর্তা করে নিব, আর এগুলো আমি হাতে মেখে ভর্তা করব। তো এই তো ভর্তা করতে চলে আসলাম সব কিছু নিয়ে। তো প্রথমে শুকনো মরিচ, লবণ আর হচ্ছে পেঁয়াজ যেটা আমি ভেজে নিয়েছি, তো এগুলো আমি ভালো করে একটু মাখিয়ে তারপর এটার সাথে আমি স্টেপ বাই স্টেপ একটার পর একটা ভর্তা করে যাব। তো প্রথমে আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। আর আমি আসলে ভর্তার মধ্যে ঝাল খেতে খুব পছন্দ করি। আর কিন্তু বেশি ঝাল আবার দিলে যেটা হয় যে জান্নাতের বাবা একটু রাগ করে যে তুমি এত ঝাল কেন খাও, তোমারও প্রবলেম হবে, আমিও খেতে পারি না, একটু কম ঝাল দিবা। বাট ভর্তা কি ঝাল ছাড়া ভালো লাগে? আমার কাছে তো ঝাল দিয়েই ভর্তা খুব মজা লাগে। তো এর জন্য আজকের ভর্তাগুলোতে একটু ঝাল কম দিয়েছি। বাট এছাড়া কিন্তু আমি ঝাল এত কম দিই না, বা আমার কাছে কম ঝাল দিয়ে ভর্তা খেতে ভালোও লাগে না। তো এখন আমি মিষ্টি কুমড়ো ভর্তাটা করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়ো কিন্তু সিদ্ধর থেকে ভেজে ভর্তা করলে আমার কাছে খুব ভালো লাগে, এবং আমি মনে করি যে এভাবে ভর্তা করলেই মজা হয় বেশি। আর বেগুনটা আমি ভেজে নিয়েছি, ভেজে তারপর আমি এটা ভর্তা করে নিচ্ছি। তো এই তো আমার ভর্তা রেডি, কাঁঠালের বিচি ভর্তা, এখানে আছে বেগুন ভর্তা, তার সাথে মিষ্টি কুমড়ো ভর্তা এবং আলু ভর্তা। তো খাওয়ার কিছুক্ষণ আগে আমি মাছটাকে বের করে ফ্রিজ থেকে তারপর এটাকে আমি একদম বারবিকিউ স্টাইলে ভাজবো আস্তে আস্তে। আর হচ্ছে এই তো মাছ ভাজতে ভাজতে হঠাৎ মনে পড়লো যে মেয়ের মতো মাও একটু আইসক্রিম খাই, মানে আইস ললি, যেটা আমি বাসায় বানিয়েছি। তো এই তো ছিল আজকের ব্লগ। তো সবাই যেই যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। আল্লাহ হাফেজ।